আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন কি মাস চলে আরবি তোমাদের জানা আছে? রবিউল আউয়াল মাসের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটাকে মিলাদুন নবী বলে। কি বলে? মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? জন্ম। আরেকটা হলো সিরাতুন নবী। সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেখান থেকে আমাদেরকে শিক্ষার অনেক কিছু আছে। মিলাদুন নবীকেও স্বীকার না করলে সে সিরাতুন নবী মানতেই পারে না। মনে করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি কেউ না মানে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার সুযোগ আছে? তাহলে আগে কি মানতে হবে? মিলাদুন নবী না সিরাতুন নবী? মিলাদুন নবী। এই রবিউল আউয়াল মাস এটা গুরুত্বপূর্ণ মাস, আমাদের খেয়াল রাখা উচিত। সবাই আমার দিকে তাকাও। আমার সামনে এখন ছোট্ট একটা বই আছে। এই বইটা হলো আমার নবীজি। বলো, দেখতেছো সবাই? এই বইটার লেখক কে হইতে পারে বলো সে দেখি? শাইখ আতিকুল্লাহ। মাশাআল্লাহ। আমি শাইখের সাথে কথা হয়েছে আমার, মদিনাতে তো দেখা হয়েছেই। শাইখের সাথে আমাদের এক ভাই থাকে, আব্দুল্লাহি ভাই। ওনাকে ফোন দিছিলাম, উনি আমাকে 100 বই পাঠাইছে। 100। তো আমি চিন্তা করছি আমার নিজের জীবনে আমি কিছু পড়লাম, মানে মূল অনেকগুলো বিষয় এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি চিন্তা করছি এই 100 বই আরো আনাবো, আনাইয়া ব্যবসায়ী, ডক্টর, ডাক্তার, এরপরে যাইয়া ছাত্র, মুসল্লি, সর্বশ্রেণীর মানুষকে একটা একটা বই আমি হাদিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পুরো জীবনীটা সংক্ষেপে কখনো শিখার সুযোগ হয় না। অন্তত আমরা যারা আছি এখানে, বাংলা সবাই বাংলা কে কে পড়তে পারো দেখি? এই আমার নবীজি এই বইটা এই সর্বমোট 159 পৃষ্ঠা। কত? 159 পৃষ্ঠা। এই 159 পৃষ্ঠার বইটা যদি পুরোটা পড়া হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় পর্যন্ত মোটামুটি একটা খসড়া একটা ধারণা পাওয়া যাবে। বইটার নাম কি? তুমি দেখবা অনেক মানুষ আমরা আশিক রাসূল দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, রাসূলকে ভালোবাসি দাবি করি, পুরো জীবনে একটা সিরাত পড়া হয়নি। আলহামদুলিল্লাহ, আমার কাছে প্রায় 10টার উপরে সিরাতের বই আছে। সিরাতের খাতামুল আম্বিয়া। আশরাফ লেখক হলো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? বিশ্ববরণ্য আলেমে দ্বীন। নাম শুনছো নে? আল্লামা তকি উসমানী, ওনার বাপ। মারিফুল কোরআন নাম শুনছো? ওটার বাংলা উনি যিনি লিখছেন, উনি বাংলাতে করছেন বাংলাদেশের মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি। সিরাতে মুস্তাফা। কি নাম? যার লেখক হইলো 3 খণ্ডে, আমার কাছে আছে। যার লেখক হইলো আমার দাদা উস্তাদ, মানে আমার উস্তাদের উস্তাদ, আমার উস্তাদ শেখুল হাদিস মুফতি আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, পাকিস্তানের। উনি লিখছে 3 খণ্ডে সিরাতে মুস্তাফা। এরপরে আর রাহিম মাখতুম। কালকে একটা বই আমি বাসায় এখন রাখছি, পড়তেছিলাম, নবীজির পাঠশালা। এভাবে অনেকগুলো সিরাতের বই আছে। বর্তমানে সংক্ষেপে যেটা পুরো বাংলাদেশে মোটামুটি সিরাত প্রতিযোগিতাও চলতেছে, এটা দিয়ে, এটার নাম হলো কি? আমার। এই বইটা যদি আমি তোমাদেরকে প্রত্যেককে একটা একটা দেই, সেটা পুরস্কার হিসেবে দেই, অথবা হাদিয়া হিসেবে দেই, অথবা ছাত্র হিসেবে দেই, অথবা বাপ হিসেবে ছেলেকে দেই, কে কে পড়ে শেষ করতে পারবা দেখি? সবাই পারবা? হাত নামাও। মাশাআল্লাহ। আচ্ছা বলো তো দেখি, আমাদের কি উচিত না আমাদের রাসূলের জীবনীটা একটু জানা? আমাদের কি উচিত না আমাদের রাসূলের আব্বার নাম কি ছিল, দাদার নাম কি ছিল, পরদাদার নাম কি ছিল, রাসূলের স্ত্রী কয়জন ছিলেন, সন্তান কয়জন ছিলেন, ছেলে কয়জন ছিলেন, মেয়ে কয়জন ছিলেন, রাসূল দুনিয়াতে আসার অবস্থা কেমন ছিল, দুনিয়াতে আসার পরের অবস্থা কেমন হয়েছে, রাসূলের মক্কি জীবন কেমন ছিল, মাদানী জীবন কেমন ছিল, রাসূলের ইমামতি কেমন ছিল, রাসূলের জানাজা কেমন ছিল, রাসূলের দান সাদাকা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে জিহাদের অবস্থান কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু স্বামী হিসেবে কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হিসেবে কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে কেমন ছিলেন, এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার না? বলো না, জানা থাকা দরকার আছে না নাই? এই দেখো, এখান থেকে আজকে তোমাদেরকে একটু পড়ে শোনাই, শোনামো?
দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? উনি বিয়ে করেছিলেন মা আমেনাকে। কাকে? মা আমেনা। আচ্ছা, আমিনা বিনতে আব্দুল ওয়াহাবকে। আল্লাহ রসুলের বাপের নাম কি? মায়ের নাম? দুধ মায়ের নাম? দাদার নাম? পরদাদার নাম? বংশের নাম? কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মার নাম বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় ছেলে ছিল? 3 ছেলে। কি নাম? ইব্রাহিম, আব্দুল্লাহ, তৈয়ব তাহের। তৈয়ব তাহের, আব্দুল্লাহ। এরপরে কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে ছিল? কি কি? উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, জয়নব। ঠিক আছে? তো এই ধারাবাহিক এখান থেকে দেখো, একদম এটা আলোচনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম দিয়া, আর শেষ হয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের শোক দিয়া। মোটামুটি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পুরো বিষয়টা এখানে আছে। সমস্যা হলো, তোমাদেরকে যদি কোনো বই দেওয়া হয়, মনে রাখবা অন্য অন্য গিফটের বই আর নবীজির জীবনের বই কি একরকম? তো এটা কি গুরুত্ব থাকবে আমাদের কাছে? মহাব্বত থাকবে আমাদের কাছে? ভালোবাসা থাকবে আমাদের কাছে? ইনশাআল্লাহ 8 দিন বন্ধ থাকবে, ওই 8 দিনে সামনে এই বইটা সবাই পড়ে শেষ করতে পারবা। এবং এই বই পড়ার পরে এখান থেকে আমরা সিরাত প্রতিযোগিতা দিব আমাদের মাদ্রাসায়। এই বইতে যে প্রশ্ন মানে পড়া থাকবে, ওইখান থেকে প্রশ্ন থাকবে, তুমি বই থেকে বাইর করি এখানে উত্তর করবে। 1, 2, 3 যারা হবে এদেরকে আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। বলো, তাহলে আমরা এই রবিউল আউয়ালে অন্তত এই আশাটা করতে পারি। সব বই তোমরা পড়তেও পারবা না, সংগ্রহ করতে পারবা না, সব বই এত বিস্তারিত এখন বুঝারও তোমাদের সে কি এখনো সেই মন মেজাজ, সেই সময় এখনো হয়নি। এই বইটা সবাই বুঝতে পারবা। এটা বাচ্চাদেরকেও স্কুলেও বিতরণ হইতেছে, মাদ্রাসায় বিতরণ হইতেছে। আর শাইখ আতিকুল্লাহ সাহেবকে তোমরা দেখছো, তাই না? তো ওনার প্রতি একটা মহাব্বত আছে, উনি লিখছে আর উনি একটা অনুবাদ করছে অন্য ইয়া থেকে। আবার এই বইটা জীবনীটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীজি, আমার, তাহলে আমরা বইটা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। সংগ্রহ করে রেখে দিব। পড়বো। কি পড়বো? মহাব্বত নিয়ে পড়বো। পুরা এখানে কে আসো যে পুরা জীবন আল্লাহ রাসূলের একবার জীবন এটা পড়ছো? কেউ আসো? নাই। অনেক হুজুররাও নাই, আমি আছি আলহামদুলিল্লাহ। আমি বারবার পড়ছি। এটা পড়ার চেষ্টা করা, পড়তে থাকা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বইটা সংগ্রহ করার তৌফিক দেন। এবং আমরা যারা ভিডিওগুলো দেখবে, পুরুষ নারী প্রত্যেকের ঘরে একটা কোরআনে কারীম, একটা মারিফুল কোরআন, একটা বেহেশতি জিউর, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, একটা এটা থাকা দরকার। আছে কিনা বলো? আল্লাহ তাআলা আমাকে, তোমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হিসাবে শুধু আমার নবীজি পড়তে হবে না, অন্য কেউ অন্য কিছু বললে হবে। এটা পড়তে হবে, কোনো শর্ত আছে? যেই কোনো একটা সিরাতের বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পড়বে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি